স্ত্রী বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে খুন স্বামী। দীর্ঘদিন ধরে স্বামীকে প্রেমিকের সহযোগিতায় ভুল ওষুধ খাইয়ে খুন করল স্ত্রী এবং সঙ্গ দিল তার প্রেমিক। বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে ভুল ওষুধ খাইয়ে খুন স্বামীকে। স্থানীয় বাসিন্দাদের হাতে ভাঙচুর প্রেমিকের ওষুধের দোকান এবং বাড়ি। ঘটনাস্থল বাঁকড়ার মুন্সিডাঙ্গা সর্দার পাড়া। ওই এলাকায় উত্তেজনা বাড়তে থাকায় নামানো হয় বিরাট পুলিশ বাহিনী এবং র্যাব। পলাতক প্রেমিক। কিছুদিন আগে বাঁকড়া মুন্সিডাঙ্গা সর্দার পাড়ার বাসিন্দা নাসিম সর্দারের স্ত্রীর সঙ্গে ওষুধের দোকানের মালিক শেখ মোরসেলেমের বিবাহ বহির্ভূত সম্পর্ক গড়ে ওঠে। জানা গেছে ওই ওষুধ দোকানের পাশে ডাক্তারের চেম্বার ছিল। নাসিম সর্দার চিকিৎসককে দেখানোর পর তার স্ত্রী ওষুধের দোকান থেকে ওষুধ আনতে গেলে ওষুধের দোকানের মালিক দোকানের কর্মচারীর হাত দিয়ে অন্য ওষুধ পাঠাতো বলে অভিযোগ। কিছুদিন আগে ওই ওষুধ খেয়ে নাসিম গুরুতর অসুস্থ হয়ে নার্সিংহোমে ভর্তি হয়। তখন চিকিৎসক পরীক্ষা করে জানতে পারেন দীর্ঘদিন ভুল ওষুধ খাওয়ানোর ফলে গুরুতর অসুস্থ হয়ে পড়েন নাসিম। পরে দোকানের কর্মচারী যিনি নাসিমকে ওষুধ দিত সে তার মোবাইলে ওষুধের ছবি তুলে রাখেন। সেটা নার্সিংহোমে চিকিৎসককে দেখালে জানা যায় ওই ওষুধ খাওয়ার ফলে নাসিমের কিডনি এবং হৃদযন্ত্র খারাপ হয়ে যায়। এতেই তার মৃত্যু হয় বলে অভিযোগ। শুক্রবার রাত 11:30 নাগাদ স্থানীয় বাসিন্দারা নাসিমের শেষকৃত্য সেরে এসে পাড়ায় ফিরে এলে গোটা এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। উত্তেজিত জনতা মোরসেলেমের বাড়ি এবং ওষুধের দোকানে ব্যাপক ভাঙচুর চালায়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে ডোমজুর থানার পুলিশ এবং র্যাব। পুলিশের পদস্থ কর্তারা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনার পর পলাতক প্রেমিক শেখ মোরসেলেম গোটা ঘটনার তদন্ত শুরু করেছে ডোমজুর থানার পুলিশ। ঘরে যাও। এটা আমাদের বাড়ি, সেটা আমাদের বাড়ি। দাদা দিদের বাড়ি যাও না, আমি আছি। এখানে ঘটনা বলতে আমরা তো পাড়াপড়শি, এটা মোটামুটি প্রেম ঘটিত ব্যাপার। মানে ছেলেটার সাথে মেয়েটার একটা নাজায়েজ সম্পর্ক ছিল। এই সম্পর্কটা আমরা জানতে পারলাম ছেলে যেদিন মারা গেল। কেরাম মারা গেল, ডাক্তার যখন রিপোর্ট দিচ্ছে এমনি মারা যায়নি, একে বিষক্রিয় ওষুধ খাইয়ে মারা হয়েছে। বিষক্রিয় কী ওষুধ? ছেলেটার ভালোবাসে, মানে যে মোরসেলিম বলে মেরে যার নামে অভিযোগ, ও আর কি ওষুধের দোকানও পাশেই একটা চেম্বার বসতো, ডাক্তার বসতো। ও ডাক্তারের থেকে ওই শরীর খারাপ জ্বর জ্বালা হলে আসতো। ও কী করতো, ডাক্তারের মতন ওষুধ লিখে দিত। ওই প্রেসক্রিপশন অনুযায়ী ওষুধ দিত না, অন্য ওষুধ দিয়ে বাড়িতে যেত। ভাইরা ভাই পরিচয় করে, মানে একই পড়ায় দুজনের শ্বশুরবাড়ি। এটা আমরা জানতে পেরেছি জাস্ট পরশুদিন থেকে। তার আগে আমরা কিন্তু জানতাম না ওর সাথে এই সম্পর্ক আছে, আমরা জানতাম না কিছু। পরশুদিন মারা যাবার পর তখন থেকে আমরা জানতে পেরেছি। আর ঘটনাটা ওদের ভালোবাসার ব্যাপার সম্পর্ক। মানে যে ছেলেটা মারা গেছে তার বউয়ের সাথে মোরসেলিম বলে যে যার নামে অভিযোগ। আচ্ছা, উনি কি ডাক্তার? না, ডাক্তার না, ওর ওষুধের দোকান আছে। ওষুধের দোকান? হ্যাঁ, ওষুধের দোকান, বেবি ফুড বলে ওষুধের দোকান, বেবি মেডিকেল। কতদিন ধরে এই মেডিকেল? তা আছে বেশি না হলে 5 বছর। আল তামার রেস্টুরেন্ট